তৈরি পোশাক রপ্তানি স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পরিবর্তন, ঘন ঘন বন্যা, শিল্প খাতে শ্রমিক অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতিতে দেশের অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে সামগ্রিক প্রবৃদ্ধিতে। এমন কথা জানালো এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি, কড়াকড়ি রাজস্ব ও মুদ্রানীতি বিনিয়োগে চাপ তৈরি করতে পারে বলছে এডিবি। সংস্থাটির মতে, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসায়িক পরিবেশ উন্নত করার পাশাপাশি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উপর ভবিষ্যতের প্রবৃদ্ধি নির্ভর করবে। আমরা বাংলাদেশের কনটেক্সটে আগেও দেখেছি যে যখন নির্বাচন হয় তার আগে একটা বিনিয়োগের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা আসে, ব্যবসা বাণিজ্যে একটা কোনো সময় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসতেছেন তাদের ম্যানিফেস্টো ইস্তেহারে যে তারা পরিষ্কার করে বলেন যে তাদের রিফর্ম প্রায়োরিটিসগুলো কী, তারা কি করতে চান, এটা কিন্তু আবার ইনভেস্টরদেরকে কিন্তু খানিকটা স্বস্তি দিতে পারে। এডিবি বলছে, চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হবে ভোগ ব্যয়, যা শক্তিশালী রেমিটেন্স প্রবাহ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যয়ের কারণে বাড়বে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে সংস্থাটি জানিয়েছে, 2026 সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিতে তৃতীয় স্থানে থাকবে বাংলাদেশ। প্রবৃদ্ধি হবে 5%। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।